ডোনাল্ড ট্রাম্পকে আগামী 2 দিনের মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 37% শুল্ক বসানোর বিষয়ে অবস্থান তুলে ধরার সাথে সাথে আগামী 3 মাস যেন আগের মতো 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা যায় তারও অনুরোধ জানাবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রিজওয়ান ওয়াজ জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর কাইন রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। আগের 15%-এর সঙ্গে 37 মিলে 52% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উদ্ভূত পরিস্থিতিতে বিমস্টেক বৈঠক শেষে দেশে ফিরেই শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ মন্ত্রণালয়ে পরিকল্পনা, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। একটা জিনিস আমরা সবাই একমত হব যে বাংলাদেশের কম্পিটিটিভনেস যেন আমরা না হারাই, কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভনেস যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। চট করে কোনো মন্তব্য না করে ধীরে চলো নীতিতে বাংলাদেশ। তবে শুল্ক বসানো নিয়ে অকারণে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ সরকারের। ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সেটা সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি। আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ ঘোষণার পর কম্বোডিয়া, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষি সেরে ফেলেছে। রিজওয়ান ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।